আব্বা আমাকে মারেন না। আমি কারো আব্বা টাব্বা না। কি মনে করেছো সিনেমার মতো না? চৌধুরী সাহেব আসবেন, এসে বলবেন তার মেয়ের জন্যে তুমি আমার মেয়েকে ভুলে যেতে কত টাকা চাও। যদি তাই ভাবো তাহলে কি আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাঙ্ক চেক দিবেন? একদম না। আমি আগেই বুঝছি আপনি একটা গরিব চৌধুরী। আই ছেলে, গুলি করে বুক ঝাঁঝা করে দেবো এই সময় বললে। বাবা ও মরে গেলে আমিও মরে যাব। আমাকে মরে যেতে দাও মিম। তুই কেন মরে যেতে চাও? কারণ যুগে যুগে চৌধুরীরা ভালোবাসা কেড়ে নিয়েছে, কিন্তু প্রেমিকরা ভয় পায়নি, রাইফেলের সামনে বুক পেতে দাঁড়িয়েছে। বাবা তাহলে আমিও মরে যাব। আমি মরে গিয়ে প্রমাণ করব লাইলি মজনু শিরি ফরহাদের মতো আমরাও মিম পারভেজ হয়ে ইতিহাসের কথায় সাক্ষী হয়ে থাকতে চাই। আর তার জন্য দায়ী থাকবে তুমি বাবা, তুমি। মা, তুই যদি ওকে বিয়ে করে সুখী হতে পারিস তাহলে আমি তোদের ভালোবাসায় বাধা হিসেবে থাকবো না। বাবা মা, এই ছেলে একটা কথা মনে রাখবে, চৌধুরীরা কখনো গরিব হয় না। ঠিক আছে ঠিক আছে। আর আমি পাষণ্ড না, আমি চৌধুরী। ওকে, এসো। জান তোমার হেয়ার স্টাইলটা যে কি সুন্দর হয়েছে না। একটা ব্যাপার আসছে না? একদম। নেক্সট উইকে আরেকটা হেয়ার স্টাইল বের করে দিব, ওইরকম করে একদম চুল কুচুক কুচুক করে কেটে ফেলবা। নেক্সট উইকেই? একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? এসব নিয়ে তোমার ভাবতে হবে না। ও মা, আমার চুল আমি ভাববো না? আশ্চর্য, মানে আমার থেকে কি তোমার চুল বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? অবশ্যই, একটা পুরুষ মানুষের জীবনে চুল হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। ভুল করছি, জীবনের সবচেয়ে বড় ভুল করছি তোমাকে বিয়ে করে। বাবার কথা অমান্য করে করছি না? তারও বাবাকে ফোন দিয়ে বলি আমি। এই কি বলো না বলো, এই সামান্য ব্যাপারে বাবাকে ফোন দেওয়ার কি আছে পাগল? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। সত্যি? হ্যাঁ, তুমি যদি আমাকে বলো তাহলে আমি মাথার সব চুল ফেলে দিয়ে মাথার মধ্যে সরিষার তেল মেখে রোদ্রের মধ্যে হাঁটতে পারি। ও জান, দ্যাটস সো সুইট। আমার যে কি কপাল, এরকম কপাল করে একটা জামাই পাইছি। তারও বাবাকে ফোন দিয়ে বলি। এই না, এটা আমার বাবাকে ফোন দিয়ে বলার কি আছে? কিন্তু আমি তোমার উপর খুব রাগ করছি। কেন? কারণ আমাদের এতদিনের সম্পর্ক, আমরা বিয়ে করছি, তারপরেও তুমি আমাকে বুঝলা না। সামান্য ব্যাপারে বাবাকে ফোন দিবা, আমাকে ছেড়ে দাও। আরে আমি তো তোমার সাথে মজা করছি, আমার ফোনে ব্যালেন্সই নাই। তুমি মজা করছো? আরে দুষ্টু। মামা ভাড়া কত? কি বুঝছেন মামা, ভাড়ার কত হবে? আপনার বিবেক বুদ্ধি আছে না, সেখান থেকে টুরুস করে একটু দিয়ে দেন। আমার কোনো বিবেক বুদ্ধি নাই, বিয়ের পর আমার বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। কি বললা তুমি? বিয়ের পর তোমার কি হয়েছে? বোকা বুঝে না, বললাম যে বিয়ের পর কোনো কিছুই আর আমার নাই, সব তোমার হয়ে গেছে। পাইতে পেরেছি মামা, লতুল বিয়ে করেছেন না? চলেন মামা, বেশি দেওয়া লাগবে না কো, অনলি 80 টাকা আমাকে দিয়ে দেন। ভাড়া 40 টাকা, তুমি 80 টাকা চাও কেন? আশ্চর্য, তুমি চৌধুরী বংশের জামাই হয়ে রিকশাওয়ালার সাথে দামাদামি করতেছো কেন? না 50 টাকা রাখো। না না না, 50 টাকা দিলে তো হবে না। আমার বাপ রিকশায় উঠতোই না, কিন্তু যখন রিকশায় উঠতো সেই রিকশাওয়ালাকে পকেট থেকে এরকম করে মুট্টি করে যত টাকা উঠতো সব দিয়ে দিত। আর তুমি এখানে টাকা নিয়ে করতেছো। তুমি ওনাকে 500 টাকার নোট দাও। কি বলো, 500 টাকা দেবো কেন? কি বললাম, 500 টাকার নোট দাও ওনাকে। দেন না, আপু তো বলেছে ঘরের সুন্দরী বললে দিতে হয়, দেন। এটা দেন তো। আসো। থ্যাংক ইউ। আপনারা হ্যাপি হন, সুখী হন, অনেক অনেক দোয়া রইল। বাবু তুমি একটু উপরে যাও, আমি আসতেছি। ভাল লাগে। এই বাবা, এই 500 টাকা ফেরত দাও। কিসের 500 টাকা ফিরে দেবো? আরে আমি তোমাকে 500 টাকা দিলাম না, সেই টাকাটা ফেরত দাও। জবের ব্যাপার তো, কখন টাকা দিয়েছেন সেটাই তো পাইতে পারছি না কো। আরে তোমার ভাড়া 50 টাকার বদলে যে 500 টাকা দিলাম না, সেই 50 টাকা রেখে বাকিটা ফেরত দাও। ও এবার পাইতে পেরেছি, কিন্তু টাকাটা তো আপনি দেননি কো, দিয়েছে কে? ভাবি দিয়েছে, এই জন্য আমি লিয়েছি। আরে ওইটা আমার টাকাই, এখন 50 টাকা রেখে বাকিটা ফেরত দাও। কেন বাকিটা আপনাকে ফেরত দেবো কেন? ভাবি আমাকে খুশি হয়ে দিয়েছে, এই জন্য আমি লিয়েছি। ঠিক আছে বাবা, তাহলে 100 টাকা রাখো, 400 টাকা ফেরত দাও। মামা বললাম তো আপনাকে আমি একটা টাকাও দিতে পারবো না কো, আপনি জানতো। আরে বাবা শোনো শোনো শোনো, 200 টাকা ফেরত দাও। মাথা কি ঠিক আছে নাকি? কিসের দুটো আপনাকে টাকা দিব? আর আমি একটা গরিব মানুষ, গরিবের রিজিকে আপনি হাত দিয়েছেন মামা। কাজটা তো ভালো না মামা। আচ্ছা তুমি তো বকশিস পাইতেছো, অন্তত 100 টাকা ফেরত দাও।
আমি না একটা জিনিস পাইতে পারলাম না কো, ম্যাডাম আপনার মতো চাচাকে কিসের দুঃখে বিয়ে করেছে? এই দিলেন 100 টাকা, আর খুশি হয়ে 5 টাকা দিলাম। জীবনে এরকম কিক্কা মানুষ দেখিনি কো। রিক্সাওয়ালা আমার খুশি হয়ে 5 টাকা দিল কেন? পারভেজ, বলো বেবি। আরে সেই কখন নাস্তা খাওয়া শেষ করলাম, এখনো চা আনলা না? এই তো বেবি, মাত্র 2 মিনিট লাগবে। সবার চৌধুরীর মেয়ের বিয়ে করে আমি একটা মধ্যে আছি। এই তো বেবি, চা রেডি। এই নাও চা আনতে এত সময় লাগে? গরম গরম চা। থ্যাংক ইউ। মনে হচ্ছে চার মধ্যে বিষ মিশাইছো। হতে পারে তাড়াহুড়া করতে গিয়ে ওই চা পাতি চিনির বদলে ইন্দুর মারার বিষের গুঁড়া দিয়ে ফেলছি মনে হয়। মানে? এত মানে টানে বলতে পারবো না। বাবা ঠিকই বলছিল। আরে বাবা, মানুষ ভুল করতে পারে না। আমি না একটু ভুল করে ফেলছি। ভুল করে না কে জানো? কে? শয়তান, একমাত্র শয়তানই ভুল করে না। আমি না একটু ভুল করে ফেলছি যে চা পাতি চিনির বদলে ইন্দুর মারার বিষের গুঁড়া দিয়ে ফেলছি। তাতে কি, আমি তো অল্প দিচ্ছি। বিষ দিছি না। বোকা মেয়ে, এটা বিষ না, লবণ দিয়ে ফেলছি চিনির জায়গায়। বেবি, 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 তুমি কি সত্যি সত্যি মারা গেছো? হ্যাঁ, কিভাবে কি হইলো? এই এই, তোমার তো নিঃশ্বাস চলতেছে, মিথ্যা কথা বলো কেন? মারা গেছো? বেবি ওঠো, আমি বুঝতে পারি নাই তুমি এইভাবে অজ্ঞান হয়ে যাবা। আমি চিনির বদলে ভুল করে লবণ দিয়ে ফেলছিলাম, আর তোমাকে মজা করে বলছিলাম যে আমি ইন্দুর মারার বিষ দিছি। এটা শুনে যে তুমি মারা যাবা, মানে অজ্ঞান হয়ে যাবা, আমি তো বুঝতে পারি নাই। বেবি ওঠো, বেবি, তোমার বাবা ফোন দিতেছে, ওঠো। হ্যালো। ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? এই, আপনি আমার সাথে সুন্দর করে কথা বলতে পারেন না? যত যাই হোক, আমি তো আপনার মেয়ের জামাই নাকি? আমার মেয়েকে দাও, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ফোন দেইনি। আপনার মেয়ে তো আর নাই আব্বা। নাই মানে? মারা গেছে। মানে সে বলতেছে সে মারা গেছে, কিন্তু সে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একটু আগে আমাকে চা বানাইতে বলছিল, আমি চাতে চিনির বদলে ইন্দুর মারার বিষ দিয়ে ফেলছি। না, আমি ইন্দুর মারার বিষ দিই নাই, সে ভাবছে আমি ইন্দুর মারার বিষ দিছি। আসলে আমি লবণ দিছিলাম, তখন সে লবণ ইন্দুর মারার বিষ এগুলো মনে করে মরে গেছে। আমার মেয়ে কি বলতো, লবণ বিষ? দাও, আমি দাঁড়াও, আমি আসছি। হ্যালো, হ্যালো, আব্বা কথা বলেন। হ্যালো, হ্যালো, বেবি, তুমি বেঁচে আছো? তুমি মরো নাই, তুমি সুস্থ আছো? তুমি সত্যি সত্যি চায়ের মধ্যে বিষ মিশাইছিলে, তাই না? হ্যাঁ, আরে আমি ভাবছিলাম আমি সত্যি সত্যি মিশাইছি, কিন্তু একটু লবণ মিশাইছি। আমি খেয়ে দেখছি, আমি মরি নাই। তুমি আর একটু খেয়ে দেখো, তুমিও মরবো না। আমি জানি, আমি শিওর তুমি একদিন আমাকে বিষ খাওয়ায় মারবা। সেটা না হয় পরে দেখা যাবে। এখন তুমি তোমার বাবাকে আটকাও, সে আমাকে মারার জন্য 2 নলা বন্দুক নিয়ে আসতেছে। এনো ফোন দাও। আসুক, তোমার একটা উচিত শিক্ষা হওয়া উচিত। আমার শিক্ষা হয়ে গেছে, এখন থেকে তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো। প্লিজ তুমি ফোন দিয়ে তোমার বাবাকে আটকাও। সত্যি? আমার তো জানের মায়া আছে, তাই না বেবি? না, তাড়াতাড়ি ফোনটা দাও, ফোন দাও। আমি তোমাকে আবার চা বানাই দিতেছি। আর বানাইতে হবে না, চিনি দিয়ে বানাই দিবো এবার। হ্যালো গাইস, দিস ইজ গোলাপ। অনেকদিন পর লাইভে আসছি, অনেকদিন ধরে আমি লাইভে আসতে পারিনি। ব্যক্তিগত আমি খেতে রাজশাহী গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ, এখন আবার আমরা ঢাকায় ফিরে আসছি। আর ঢাকায় এসে প্রথম আমি দেখা করেছি আমার শুভ ভাইয়ের সাথে। শুভ ভাইকে সেটা আমরা অন্য একদিন লাইভে আমরা এসে বলবো। যাই হোক, গোলাপ যখন এই পারভেজ ভাই কই যান? পারভেজ দৌড় উপর কইয়ে দিয়েছেন ভাই। গাইস, দিস ইজ পারভেজ ভাই। পারভেজ ভাই সবসময় দৌড়ের উপর থাকে। আজ আমরা পারভেজ ভাইয়ের কাছ থেকে জানবো কেন তিনি এত দৌড়ের উপর থাকে। গোলাপ কিন্তু একটা ভুল কথা বলছে। গাইস, আমি সবসময় দৌড়ের উপর থাকি না। আমি কাজের মানুষ, সবসময় কাজের মধ্যে থাকি, আকাজের মধ্যে থাকি না। দর্শক, আমরা এখন জানতে চাইবো পারভেজ ভাইয়ের কাছ থেকে কেন তিনি এখন দৌড়াচ্ছিলেন। তোমার ভাবি একটা জিনিস আনতে পাঠাইছে। এই করো, লাইভে বলা আছে, কি জিজ্ঞেস করছিস?
এই যে একজন কমেন্ট করছে যে পারভেজ ভাই কেন দৌড়ের উপর ছিলেন, এই আরেকজন কমেন্ট করছে যে বিয়ের পর সবাই দৌড়ের উপর থাকে, আমি নিজেও পারভেজ ভাইয়ের মতো দৌড়ের উপরেই থাকি। হ্যাঁ, আরেকজন কমেন্ট করছে যে দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জানতে চায়। পারভেজ ভাই বলুন। দাম্পত্য জীবনে সুখী হওয়া আসলে কোনো ব্যাপারই না, এটা একটা ডাল ভাত। বুঝতে পারছি। পারভেজ ভাই, আপনি এখন আমাদের দর্শকদের জন্য একটা জিনিস বলবেন যে আপনি যদি সুখী হতে চান, কেউ যদি সুখী হতে চায় দাম্পত্য জীবনে, তাহলে এইটার জন্য আপনি 5টা টিপস দিবেন। 5টা টিপসের কিছু নাই তো, টিপস একটা, আর সেটা হচ্ছে স্যাক্রিফাইস। আপনি আপনার বউকে স্যাক্রিফাইস করবেন, আপনার বউ আপনাকে স্যাক্রিফাইস করবেন। যেমন ধরেন আমাদের ব্যাপার, ধর তোর ভাবি যেদিন ঘুমায় সেদিন আমি মশারি টানাই, আবার আরেক দিন আমি মশারি টানাই, তোর ভাবি ঘুমায়। ঠিক একইভাবে আবার ধর আমি একদিন নাস্তা বানাই, তোর ভাবি খায়, আবার আরেক দিন আমি নাস্তা বানাই, তোর ভাবি খায়। এভাবে মিলেমিশে থাকতে হবে। কিন্তু সব থেকে বড় কথা সেটা হচ্ছে ছেলেদেরকে ডমিনেট করতে হবে, বউদেরকে কন্ট্রোল করতে হবে, নিজের গ্রাউন্ড শক্ত রাখতে হবে। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস জানতে চাই যে আপনি কি দাম্পত্য জীবনে আসলে এতটাই সুখী? কেন, আমাকে দেখতে কি অসুখী মনে হয়? না, আরেকজন ভাই কমেন্ট করছে যে পারভেজ ভাই দাম্পত্য জীবনে কতটা সুখী সেটা আমি নিজে বুঝতে পারি, আজ ভাই আজ। আমার মনে হয় উনিও আমার মতো ভালো একজন স্বামী, এই জন্য আমার ব্যাপারটা উনি বুঝতে পারছে। ভাই আপনিও দাম্পত্য জীবনে কতটা সুখী আমার বোঝার শেষ, আজ ভাই আজ। ও মাই গড, এখন আমার লাইভে কমেন্ট করেছে পারভেজ ভাই ওয়াইফ মিম ভাবি লিখেছেন, গোলাপ তোমার ভাইকে ফোনে পাচ্ছি না, তাকে বলো তাড়াতাড়ি বাসায় আসতে, নইলে তার খবর আছে। এই ছিল ভাবির কমেন্টস। আচ্ছা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি গেলাম। এই পারভেজ ভাই, আপনি কি ভাবিকে ভয় পান? হ্যাঁ, ভয় পাই, পাগল নাকি? আমি আমার ভাবিকে ভয় পাবো কেন? ইনফ্যাক্ট আমি কারো ভাবিকেই ভয় পাই না, আমি চাই আমার কাজ। তাহলে ভাই এক কাপ চা খেয়ে যান। আরে চা খাওয়া যাইবো না। আরে ছোট ভাই বলতেছে একটা চা খেয়ে যান ভাইয়া। না, আজকে আর চা খাবো না। শোন, আমার বাসায় তোর রাতে দাওয়াত রইল, খেতে আসিস। হ্যাঁ, ঠিক আছে, বাই। ও ভাই, এই পারভেজ ভাই চলে গিয়েছে, কিন্তু আমরা আপনাদের রাতের বেলা আমি কি খাচ্ছি পারভেজ বাসায় সেটা অবশ্যই আমরা জানাবো। ততক্ষণ পর্যন্ত থাকুন গোলাপের সাথে। লেটস রক। মা, তোর এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? মানে সব কিছু ঠিকঠাক? সবকিছু একদম ঠিকঠাক বাবা, দেখে বুঝেন না, কোনো সমস্যা নেই। জামাই, তোমাকে তো আমি জিজ্ঞেস করিনি, তুমি কথার মধ্যে কথা ঢুকাচ্ছ কেন? হ্যাঁ, আমি কথা বলছি আমার মেয়ের সঙ্গে। শোনো, যারা বেশি কথা বলে তারা কোনো উন্নতি করতে পারে না, যেমন তোমার কোনো উন্নতি হয়নি। কি যে বলেন না আব্বা, উন্নতি নেই মানে? চৌধুরীর মেয়েকে বিয়ে করে ফেলছি, এর থেকে বড় উন্নতি আর কি আছে বলেন? তোমার উন্নতির লেভেল দেখে আমার মান সম্মান দৌড়ে পালাচ্ছে। কই পালাইতেছ আব্বা? আমাকে বলেন, আমি দৌড়াই গিয়ে ধরে নিয়ে আসি। মা, এই ছাগলটাকে কোথেকে পেয়েছিস? আব্বা, এটা ছাগল না তো, এটা খাসি, একদম তাজা, আমি নিজে দাঁড়ায় থেকে কেটে নিয়ে আসছি। বুঝতে পারছি যে এটা ছাগল, এটা খাসি ম্যামা করছে। কি যে বলেন না আব্বা, রান্না করা খাসি কি ম্যামা করতে পারে? না, আমি ওই খাসির কথা বলছি না, আমি বলছি যে আমার ডান দিকে যে পাটাটা, সে খাসির মাংস চাপাতে চাপাতে ম্যাম করছে, সে তাকে বলছি। আব্বা, আপনি এমন করে রসিকতা করেন, মনে হয় যে আপনি দুলাভাই আর আমি শালা। দুষ্টামি করেন সবসময়। আচ্ছা, তোমরা দুইজন এই শ্বশুর জামাইয়ের খুনছুটিটা বন্ধ করবা? চুপচাপ করে খাও। জামাই শ্বশুর কি যে শুরু করছে! আমি তো খাইতেছি, আব্বা তো শুধু কথা বলে আর মজার মজার কথা বলতেছে। কে আসলো? এক সেকেন্ড। গায়ে খরচা দেবে? আচ্ছা, তুমি করবো না? আমি নিচ্ছি, দাঁড়া, কিন্তু এই ছাগলটাকে তুই করতে। ভাই, আপনি আমাদের দাওয়াত দিলেন, দাওয়াত খেতে আসছি। কখন? আরে ওই সময় যে একসাথে লাইভে গেলাম, তখন আপনি আমার বললেন যে তোর দাওয়াত, রাইতে খাইতে আসিস। লাইভে ওটা বলছি, একটা পার্ট নেওয়ার জন্য বলছি। ভাই, এটা কোনো কথা হইলে এখন? আচ্ছা, সমস্যা নেই, এখন যখন চলে আসছি তা তো খাইয়ে যাবো, তাই না? দাওয়াত দিলে আসতে হবে।
ভাই আপনি কিন্তু আমার অপমান করতেছেন, আর এইভাবে যদি আপনি আমার অপমান করেন আমি কিন্তু এখন আবার লাইভে যাব, লাইভে গিয়ে আমার দর্শকদেরকে বলবো যে তিনি আমাকে দাওয়াত দিয়েছে এবং খাওয়ার পর সব সময় লাইভ 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 থাম। শোন, আমার জাতীয় শ্বশুর ভিতরে বসে আছে, সাথে কিন্তু 2 নালা বন্দুক আছে। তোর কপালে আমি দেখতেছি স্পষ্ট লেখা 50-50 মরার চান্স। দাও আপনি না হুদাই ডরান। না আমি নিয়েছি। আরে কিন্তু আমি বসছি। আচ্ছা ঠিক আছে বস। ওয়ালাইকুম আসসালাম। এনে শুরু কর। হ্যালো গাইস, আমি গোলাপ আপনাদের মধ্যে আবারও ফিরে এসেছি। আমরা আজকে এসেছি হচ্ছে পারভেজ ভাইয়ের ইনভাইটেশনে। এই পারভেজ হাই বলুন। হাই। হাই। আমি এখানে মধ্যে যে ভাই আছে নলি রান্না করেছে আমার জন্য, ভাবি খুবই সুন্দর করে আমার জন্য রান্না করেছে আজকে। এখানের মধ্যে খাসি রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, মাছের মাথাও আছে। ও মাই গড, এটা কি ভাই ডাল? ডালও রান্না করেছে। আমাদের এখানে মুরগি আছে, গরু আছে। এই ছেলে, এই কি মোবাইল দিয়ে কি করো? খাওয়ার টেবিলে রাখো, মোবাইল রাখো। কি আছে মোবাইলের মধ্যে? তোমাদের এই জেনারেশনটাকে নিয়ে না এই এক সমস্যা, সব সময় মোবাইল মোবাইল মোবাইল। রাখো। আঙ্কেল আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না, আমি ব্লগার গোলাপ। আমার অনেক ফ্যান ফলোয়ার আঙ্কেল, বুঝছেন? আমার ফলোয়ার হচ্ছে 6.7K আর কি। আর যেইভাবে ভিডিওগুলো টানতেছে আঙ্কেল, এই মাসের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে যাবো। তুমি আমাকে চিনেছো? কি বললেন? আপনাকে চিনবো না? পারভেজ ভাইয়ের মুখে আপনার প্রশংসা শুনতে শুনতে আমার কান বড় হয়ে গেছে গা। পারভেজ আমার প্রশংসা করে? আঙ্কেল আপনার কথা মাথায় আসলে প্রথমেই আপনার মেশিনটার কথা মনে করেন। সবসময় নাকি আপনি কথা তাক করে থাকেন। না মানে ওই যে কালো বন্দুকটা 2 নলা, আঙ্কেল আপনি নাকি যেখানে যান সেখানে ওটা নিয়ে যান। আজকে ওকে নিয়ে আসছেন? সময় হলে দেখাবো। আর ওটা মেশিন না, ওটা 2 নলা বন্দুক। হ্যাঁ, ওটা আমাদের ঐতিহ্য। আঙ্কেল ওই যে আপনাকে দেখার পর থেকে না আমার একটা কথা না বারবার শুধু বলতে ইচ্ছে করছে। বলবো? হ্যাঁ, কি কথা বলো? না মানে আঙ্কেল আমি যেটা বলতে চাচ্ছি যে মানে সাধারণ জনগণকে বলে তো আঙ্কেল এটা বোঝাতে পারবো না, মানে খানদানি লোকজন যদি হয় তখন ব্যাপারটা বলে বোঝানো যাবে আর কি। তাহলে আঙ্কেল মনে করেন যে আমাদের পরদাদা, দাদা, বাবা, তার ছেলে, মানে আমি আর কি, আমরা কিন্তু একদম খানদানি বংশীয়। ধরেন সকালবেলা আমাকে কিন্তু ঘুমটা ভাঙে আঙ্কেল, ওই যে জাইল্লাগো ডাক আছে না, এটা হই না, মানে জাইল্লার জালের মধ্যে সবচেয়ে যে বড় মাছটা ওইটা কিন্তু আমরা নিয়ে আসে। তারপর আঙ্কেল ওই যে গরুর মাংস, হ্যাঁ গরুর মাংস তো আঙ্কেল আমরা কিন্তু এমনি খাই না, কষাই সকালবেলা ঝরায়া সিনার মাংসটা কাইটা আমাকে বাসায় যখন পৌঁছায় দেয় তখনই আমরা আঙ্কেল খাই আর কি। আর খাসি ওইটা চোখে না দেখলে তো বিশ্বাসই করি না। কষাই খাসি নিয়ে আসে, সেটা জবাই হয়, তারপর খায়। আর খাসির সাইজ আপনার চেয়েও বড়। তুমি খানদানি বংশের ছেলে না, এটা আমি বুঝতে পারছি। তবে হ্যাঁ, আমি খানদানি বংশের মানুষ বা ছেলেকে চিনি। আমার একটা আলাদা কৌশল আছে। জামাই, ওই খাওয়া তুলে দাও, দাও, মাছের মাথা দাও, খাসি দাও। তোর বলছিলাম না তোর মায়ের খাওয়ার চান্স আছে 50-50। আজকে তুই শেষ। আমার শ্বশুর তোরে বলবো কিছুক্ষণের মধ্যে। এই পারভেজ, মিনিমিন করে কি বলো? হ্যাঁ, কথা বলবে গম গম করে। না না আব্বা, কি বলবো? আমার তো কিছু বলারই নাই, সব তো আপনারাই বলতেছেন। বল, তোরাই কথা বল। তাই তোমার পারভেজ ভাই কি করে জানো? খাওয়ার সময় মুরগির মতো কুটে কুটে টুকরো করে খায়। আর আমার মেয়েটা, ওকে খাওয়ার কথা বললেই ও বলে হচ্ছে গিয়ে যে আমি ডায়েট করছি। আমি সব ডায়েট ফ্যাটের মধ্যে নেই, আমার যতটুকু লাগবে ততটুকু খাই। আমি এগুলো বিশ্বাস করি না। খানদানি লোকজনের হলো শুধু খাওন আর খাওন, মানে আমরা খাওন আগে মাইকটা পরে। ঠিক বলছি না আঙ্কেল? খাও খাও খাও, দে আরো দে। জি আব্বা, দিচ্ছি। এক ভাত দিয়ে নি। না না না, কি দরকার ছিল? জি আর না না, কি দরকার ছিল? জি আরেক পিস দিই। না না ভাইয়া, আর নে না, খা খা খা। মাংস দিই, মাংস দিস। দিয়ে দিলাম। আরে খাইতে পারবো আমি, মানে এটাও দে। কি জানি করতেছে।
এটা খাইটার ভিতরেই আছে। জি ভাই তুমি নিবা না? হ্যাঁ আমরা আস্তে আস্তে নিচ্ছি। তোমাকে আমি একটা গল্প বলি, শোনো। আমাদের বাড়ির সামনে দিয়ে এক লোক বড় বড় দুটো কাঁঠাল নিয়ে যাচ্ছে। আমি কোথায় যান? এই ছোটো ছোটো কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে হয়। এত ছোটো কাঁঠাল কেউ খাবে? ওই লোক তো রেগে গেল। রেগে যে বললো যে এক বসাতে যদি আপনি ছোটো কাঁঠাল বলতেছেন যদি খাইতে পারেন তাহলে আমি বলবো। উনি তো আর জানেন না আমার বংশ সম্পর্কে। আমি এক বসাতে এই বড় দুটো কাঁঠাল সাবার করে দিলাম। আমি জানতাম আঙ্কেল আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা গোলাপ, তুমি এবার একটা খানদানি গল্প শোনাও। না আঙ্কেল, আজকে শুধুমাত্র আপনার গল্প শুনবো, আমার তো অনেক গল্প আছে অন্য একদিন। হ্যাঁ এই পারফেক্ট, বসে দাও, খাওয়া দাও, খাও খাও খাও। খেতে খেতে আমি আরেকটা গল্প বলছি। আব্বা শুধু মাছ দিব, মাংস দিব না? হ্যাঁ দাও দাও, মাংস দাও, অসুবিধা নেই, পারফেক্ট দাও। শুধু মাছ কেন দেবে, দাও। না না আর না ভাইয়া, তুই নিয়ে নে না, লজ্জা পর কি? এবার আমার ছোটো মামির বাড়িতে গেলাম। ছোটো মামা থাকেন অস্ট্রেলিয়াতে। ওখানে গেলাম, তো ওখানকার বাচ্চারা তো সব জন্মগ্রহণ করেছে ওখানে, ধরে তো খায় অল্প অল্প। তো মামি ওদের মতো আমাকে অল্প অল্প করে খাওয়াচ্ছে। পরে আমি 2 দিনের মাথায় বললাম, মামি আমি এত অল্প খাই না, খানদানি বংশের ছেলে, আমি বেশি করে খাই। তারপরে মামি দিল, কারণ ওই খাওয়া তো আমার আটকে থাকে। ভাইয়া আমার আর খাইতে দিও না, মরে যাবো গা। তোরে আমি আগেই বলছিলাম বেশি পাক 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 করিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তোরে বাঁচাইতে পারবো। ঘামছো কেন তুমি? আব্বা আমার শেষ খাওয়া। এই তোমাকে আরেকটু দিই। না না আমি যে যাম। না পারবে না। না না ঠিক আছে, শেষ কর আগে, শেষ কর, শেষ করে না। আরে খাও আগে শেষ কর, শেষ কর। আচ্ছা শেষ কর। হ্যাঁ,